হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখন থেকে শুরু করছি। আর আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত পড়েছে, জাঁকিয়ে শীত পড়েছে। সকালবেলা কিন্তু আজকে এখনও চাটা খাইনি, আর আমরা কিন্তু এখন বাইরের উনুনে রান্নাবান্না করছি। সবটাই তোমাদের সঙ্গে একে একে আমি শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা নতুন জিনিস আসতে চলেছে। তোমরা প্লিজ স্কিপ করো না, দেখতে থাকো ভিডিওটি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন চা করতে চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা অনেকেই কিন্তু বাড়িতে চা খায়, জেঠি জেঠু আরও অনেকেই আছে, দিদিরা, তো পিসি আছে। তো চাটা খাওয়ার পরে তারপরে গেলাম দিদিদের বাড়িতে। তো এখানে গিয়ে একটু রোদে দাঁড়িয়েছিলাম আর পাপিয়ার সঙ্গে কথা বলছিলাম। তানিয়া জানো তো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, কিন্তু পাপিয়া একদমই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না। তারপরে আজকে রান্না বান্না সকালবেলা বসিয়ে দিলাম। সকালবেলা আজকে করছি কিন্তু আলু ভাজা আর লাউয়ের যে খোসাটা থাকে না সেটা ভাজা। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জিনিসটা নষ্ট করব, তো একসঙ্গে ভাজা করলে খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো আমি কিন্তু বিচি কলা ওটা কেটে রেখেছি গোল গোল করে, এটাও কিন্তু ভাজা করব। এটাও খেতে আমার বেশ ভালো লাগে। তারপরে দেখো এখানে কিন্তু লাউ দিয়ে চ্যাং মাছ রান্না করা হচ্ছিল। এটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের খুব পছন্দের। আর এদিকে দেখো তেল খয়রা মাছও কিন্তু রান্না করা হচ্ছে। আসলে আমাদের বাড়িতে অনেক পদে কিন্তু আজকে রান্না বান্না হচ্ছে। আর তেল খয়রা মাছের ঝাল বা আলু বেগুন দিয়ে রান্না করলে এটা কিন্তু বেশ লাগে খেতে। আর শীতকালে কিন্তু এই মাছটা খাওয়ার মজাই আলাদা। আমাদের যেহেতু আজকে সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে, সেই জন্য মা কিন্তু তাড়াতাড়ি ফুচকা ভাজতেও বসে পড়েছে। আর বাইরে এখন ফুচকা ভাজতে বেশ ভালো লাগে, কারণ রোদ পড়ে। আমাদের সকালবেলা তো রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, আর ভাতটা তো খেয়ে নিয়েছি। দুপুরে রান্না একবারেই করে নিয়েছি। আর এখন একটু যাব পিসিদের বাড়ি। পিসির বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে, মানে নিমন্ত্রণ বলতে এমনি পিসিদের বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে কয়েকজন মিলে। তো একটু পিসির কাছে যাব, দেখি পিসি কী করছে। তো চলো যাওয়া যাক। আজ কয়েকটা দিন ধরেই ভাবছি যে উঠোনটা লেপবো, তো লেপাই হচ্ছে না। উঠোন টুঠোন লেপলে না বেশ ভালো লাগে, বাড়িঘর কেমন পরিষ্কার পরিষ্কার লাগে। আর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও কিন্তু প্রত্যেকেরই উচিত। আর আমাদের এই সাইডটা দেখো ঘাস জঙ্গলে কিন্তু ভরে গেছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর এই যে দেখছো এই বাড়িটা হচ্ছে জেঠি বাড়ি, আর ওই যে বাড়িটা দেখছো মানে জানলা খোলা, ওটাই হচ্ছে পিসির বাড়ি। পিসির বাড়ি থেকে এইমাত্র ঘুরে ঘুরে আসলাম। আর এখন কিন্তু আমি স্নান করতে যাব, স্নান টান করে পুজো দেব। আর তারপরে দেখি কি করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, আমার ফুল গাছে কত ফুল ফুটেছে। এই গোলাপ গাছটা যখন কিনেছিলাম তখন কিন্তু এত কালচে কালার ছিল না, টকটকে লাল কালার ছিল, কিন্তু দেখো আস্তে আস্তে পুরো কালচে কালার হয়ে যাচ্ছে। আর টাইম ফুল গাছকে ফুল ফুটছে, যে দেখতে পাচ্ছ, এটা একটা কালার। আর এই যে দেখতে পাচ্ছ এইটা একটা কালার। এই কালারটাও বেশ সুন্দর লাগে। আর এই দেখো আমার নয়নতারা ফুল গাছ, এই ফুল গাছে তো প্রচুর ফুল ফুটেছে। সময় এখন কটা বাজে সঠিক বলতে পারবো না। তো দেখো আমি কিন্তু এখন স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। আর আসনটা ফুল দিয়ে সাজালে কত সুন্দর লাগে। আর বিভিন্ন রকমের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু কি বলো তো, এখন এই জবা ফুলই ফুটছে। আর এখন শীত পড়ে গেছে তো ফুল টুল তেমন পাওয়া যাচ্ছে না বাজার ছাড়া। তারপরে কিছুক্ষণ আমি একটু রোদ্রে বসেছিলাম, ভাল লাগছিল না, একটু বসে থাকতে ভালো লাগছিল রোদ্রে। এখন যাচ্ছি আমি বাবার ওখানে। ওখানে গিয়ে মানে লক্ষ্মীদি রান্না করতে এসছে, তো তালাটা মারতে যাব। তারপরে আমি পিসিদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু লক্ষ্মীদি রান্না বান্না করে সব কিছু ঢেকে ঢুকে রেখেছে। ও দিদি 4-5 পদে রান্না করে প্রতিদিন। আর দেখো তোমাদের ভিডিও শুরুতে বলছিলাম না আজকে একটা জিনিস আনবো। তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছে হাবড়া থেকে। তো দেখো এই মেশিনের কাজ আমি শিখবো, মানে শিখতে চাই, কোনো কাজই ছোট নয়। অনেকেই বলে যে হাতের কাজ জানলে
ভাতের অভাব হয় না। শীত পড়ে গেছে তাই কি সকালের দিকে কিন্তু বেশ কুয়াশা থাকে। তো বন্ধুরা, আমার মেশিনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।